ফিনান্সিয়াল চার্ট দেখতে তো বেশ হিজিবিজি মনে হয়, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে মার্কেটের সেন্টিমেন্ট বা মনোভাব, আর কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে যা এই মনোভাব বুঝতে আমাদের সাহায্য করে। তো চলুন আজ আমরা এই রকমই কিছু ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। ভাবুন তো একবার, মাত্র ৩টা ক্যান্ডেল, পরপর ৩টা ক্যান্ডেল দেখেই কি বলে দেওয়া সম্ভব যে মার্কেট সামনে কোন দিকে যাবে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই ৩টে ক্যান্ডেলে বিন্যাস কিন্তু প্রায়ই মার্কেটের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বেশ শক্তিশালী ইঙ্গিত দেয়। ব্যাপারটা খুব সহজ। আমরা আসলে খুঁজছি ৩টে ক্যান্ডেলের একটা স্পেশাল টিমকে, যারা একসাথে মিলে একটা সিগন্যাল তৈরি করে। এটাকে বলতে পারেন মার্কেটের নিজস্ব একটা সাংকেতিক ভাষা। আর এই ভাষাটা বুঝতে পারলেই আমরা আঁচ করতে পারব যে মুন্দে কি হতে চলেছে। তো সবার আগে চলুন পজিটিভ দিকটা দেখি, মানে সেই প্যাটার্নগুলো নিয়ে কথা বলি যা দেখে বোঝা যায় মার্কেট এবার উপরের দিকে উঠতে পারে। সাধারণত যখন মার্কেট পড়তে থাকে, মানে একটা ডাউন ট্রেন্ড চলে, ঠিক তার শীর্ষে এই প্যাটার্নগুলো দেখা যায়, অনেকটা নতুন এক আশার আলোর মতো। তো এই আশার প্রথম সংকেতটার নাম হল দ্য মর্নিং স্টার। নামটা শুনলেই কিন্তু এর কাজটা অনেকটা আন্দাজ করা যায়, তাই না? ঠিক যেমন ভোরের আকাশে শুকতারা একটা নতুন দিনের শুরু বোঝায়, এই মর্নিং স্টার প্যাটার্নটাও একটা ডাউন ট্রেন্ডের শেষে নতুন আপট্রেন্ডের সম্ভাবনার কথা বলে। আচ্ছা, এটা তৈরি হয় কিভাবে? দেখুন, প্রথমে একটা লম্বা লাল ক্যান্ডেল, মানে বেয়ারিশ ক্যান্ডেল। এটা দেখাচ্ছে যে বিক্রেতারা, মানে সেলাররা, মার্কেট কন্ট্রোল করছে। এরপর হঠাৎ একটা ছোট ক্যান্ডেল, যেটাকে বলে গ্যাপ ডাউন। এর মানে হল মার্কেটে একটা দ্বিধা তৈরি হয়েছে। ক্রেতা আর বিক্রেতার মধ্যে জোর লড়াই চলছে, কিন্তু কেউই জিততে পারছে না। আর ঠিক তারপরেই একটা লম্বা সবুজ ক্যান্ডেল। ব্যাস, খেলা ঘুরে গেল। এটা কনফার্ম করে দেয় যে ক্রেতারা, মানে বায়াররা, এবার চালকের আসনে। মর্নিং স্টার যদি হয় একটা আশার ইঙ্গিত, তাহলে আমাদের পরের প্যাটার্নটা হল শক্তির সরাসরি আস্ফালন। এর নাম দ্য 3 হোয়াইট সোলজার্স। এই প্যাটার্নটা যখন চার্টে আসে, তখন সেটা মার্কেটে একটা খুবই শক্তিশালী বুলিশ মোমেন্টামের কথা বলে। এর নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, 3 হোয়াইট সোলজার্স, বা ৩জন সাদা সৈনিক। দেখুন, ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে, পরপর ৩টে সবুজ ক্যান্ডেল। প্রথম সৈনিকটা তার ওপেনিং প্রাইসের চেয়ে ওপরে ক্লোজ হলো, দ্বিতীয় সৈনিকটা প্রথমটার শরীর থেকে শুরু হয়ে আরও ওপরে গেল, আর তৃতীয় জনও ঠিক একই কাজ করল, মানে পরপর ৩ ধাপ এগিয়ে যাওয়া। এটা আসলে মার্কেটে বায়ারদের বাড়তে থাকা কনফিডেন্সকে দারুণভাবে দেখায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা মার্কেট ওপরে ওঠার সংকেতগুলো দেখলাম, কিন্তু সব কিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? এবার আমরা সেই প্যাটার্নগুলো দেখব যেগুলো পতনের আগাম সতর্কতা দেয়, মানে বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। চলুন দেখে নেওয়া যাক। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বিয়ারিশ প্যাটার্নের প্রথমটা মর্নিং স্টারের একদম হুবহু উল্টো। মর্নিং স্টার যেমন পতনের শেষে উত্থানের কথা বলে, এর ঠিক উল্টোটা, মানে ইভিনিং স্টার, একটা আপট্রেন্ডের শেষে পতনের ইঙ্গিত দেয়। দুটোকে পাশাপাশি রাখলে মনে হবে যেন আয়নায় দেখছেন। একটা কথা আছে, ইভিনিং স্টার হল মর্নিং স্টারের অন্ধকার যমজ। মানে এটা একটা ওয়ার্নিং যে আপ ট্রেন্ডের দিন হয়তো শেষ হতে চলেছে। যখন মার্কেট বেশ কিছুদিন ধরে ওপরে উঠছে, তখন এই প্যাটার্নটা একটা লাল সংকেতের মতো কাজ করে, যে এবার সাবধান হওয়ার সময় এসছে, ট্রেন্ডটা ঘুরে যেতে পারে। একইভাবে 3 হোয়াইট সোলজার্সেরও একটা উল্টো প্রতিচ্ছবি আছে, আর তার নাম হল 3 ব্ল্যাক ক্রোজ। ভাবুন, একদিকে সৈনিকরা মার্চ করে ওপরে উঠছে, আর অন্যদিকে 3টে কালো কাক উড়ে এসে নিচে নামছে। এই ছবিটা দেখলেই বোঝা যায় যে এবার সেলাররা, মানে বিক্রেতারা, মার্কেটকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। এই প্যাটার্নটা খুব পরিষ্কার একটা সংকেত দেয়। যখন পরপর 3টে লম্বা লাল ক্যান্ডেল দেখা যায়, আর প্রত্যেকটা আগেরটার চেয়ে নিচে গিয়ে শেষ হয়, তখন বুঝতে হবে যে মার্কেটের মুড খুব খারাপ। মানে বায়ারদের শক্তি শেষ, আর সেলাররা এখন একচেটিয়া রাজত্ব করছে। এটা একটা বেশ শক্তিশালী বেয়ারিশ সিগন্যাল। তো আমরা মোট 4টে খুব গুরুত্বপূর্ণ ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বললাম, দুটো বুলিশ আর দুটো বেয়ারিশ। এখন চলুন এই পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি, যাতে এক ঝলকেই সব মনে পড়ে যায়। এই যে দেখুন, এটাই হলো আজকের আলোচনার সারসংক্ষেপ। মর্নিং স্টার আর 3 হোয়াইট সোলজার্স, এই দুটো হলো বুলিশ, মানে মার্কেট উপরে ওঠার সংকেত। আর ইভিনিং স্টার আর 3 ব্ল্যাক ক্রোস, এই দুটো হলো বেয়ারিশ, মানে পতনের সংকেত। চার্ট দেখার সময় এই ছোট টেবিলটা মাথায় রাখলে খুব তাড়াতাড়ি প্যাটার্নগুলো চিনে নেওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আসলে মার্কেটেরই ভাষা। এক একটা প্যাটার্ন যেন এক একটা শব্দ। এখন আসল প্রশ্নটা হলো, এই শব্দগুলো শিখে নেওয়ার পর মার্কেট আজ কোন গল্পটা বলতে চাইছে সেটা কি আমরা ধরতে পারব?
এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার